ছবি দেখতে পাচ্ছেন সরাসরি টালা প্রত্যয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছেন সেখানে। টালা প্রত্যয় দুর্গোৎসবের তিনি আজ উদ্বোধন করবেন। মহালয়ার আগের দিনে কিন্তু টালা প্রত্যয়ের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে আপনাদের দেখাচ্ছিলাম হাতিবাগানের ছবি। হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি সরাসরি পৌঁছে গেলেন টালা প্রত্যয়তে, সেখানেও তিনি পুজো উদ্বোধন করবেন। মহালয়ার আগের দিনে কিন্তু কলকাতার একাধিক পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বৃষ্টি মাথায় পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি সরাসরি দেখছেন কলকাতা টিভিতে। টালা প্রত্যয় উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি কলকাতা টিভিতে। এর আগে হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব তিনি পুজো উদ্বোধন করলেন, আর এবার টালা প্রত্যয় উপস্থিত হয়েছেন তিনি। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের আগমন, এবং তার আগেই কিন্তু একাধিক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছেন। এর আগে আপনাদের দেখাচ্ছিলাম হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের ছবি, সেখানে ফিতে কেটে তিনি উদ্বোধন করলেন পুজো, আর ইতিমধ্যেই তিনি উপস্থিত হয়েছেন টালা প্রত্যয়তে। টালা প্রত্যয়ের পুজো উদ্বোধনে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাত ধরেই কিন্তু এবার টালা প্রত্যয়ের পুজো উদ্বোধন। মহালয়ার আগের দিনই একাধিক কলকাতার বড় পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি সরাসরি দেখছেন কলকাতা টিভিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন টালা প্রত্যয়তে, সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে। এর আগে আপনাদের দেখাচ্ছিলাম হাতিবাগানের ছবি। হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি উপস্থিত হয়েছেন টালা প্রত্যয়তে। টালা প্রত্যয়ের পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বৃষ্টি মাথায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টালা প্রত্যয়ের ছবি আপনাদের দেখাচ্ছি। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে। সরাসরি টালা প্রত্যয়তে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন পুজো উদ্বোধন, তারপরেই তিনি সরাসরি চলে যাবেন শ্রীভূমিতে। শ্রীভূমির পুজো উদ্বোধন কিন্তু আজই হতে চলেছে। মহালয়ার আগের দিনই দর্শনার্থীদের জন্য কিন্তু তিনটি বড় পুজো, হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব, পাশাপাশি টালা প্রত্যয় ছবি আপনাদের দেখাচ্ছে, এবং তারপরেই কিন্তু তিনি উপস্থিত হবেন শ্রীভূমিতে। একাধিক বড় পুজোর উদ্বোধন আজই কিন্তু হতে চলেছে মহালয়ার ঠিক আগের দিন। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা, এবং তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বড় পুজোর উদ্বোধনে উপস্থিত হয়েছেন। হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের ছবি আপনাদের দেখালাম, আর এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছি টালা প্রত্যয়ের ছবি। টালা প্রত্যয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন। সকাল থেকেই চলছে ভারী বৃষ্টি, এবং ভারী বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু টালা প্রত্যয় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি সরাসরি দেখছেন কলকাতা টিভিতে। হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব দিয়ে শুরু হলো আজকের পুজো উদ্বোধন পর্ব। মহালয়ার ঠিক আগের দিনই একাধিক কলকাতার বড় পুজোর মধ্যে টালা প্রত্যয়তে এবার উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী, সেই ছবি সরাসরি দেখছেন কলকাতা টিভিতে। আজই উদ্বোধন হতে চলেছে টালা প্রত্যয়ের মণ্ডপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন টালা প্রত্যয়তে। উদ্বোধন করবেন আজ টালা প্রত্যয়ের পুজো, পাশাপাশি শ্রীভূমির পুজো আজই কিন্তু উদ্বোধন হতে চলেছে। কলকাতার একাধিক বড় পুজো আজই কিন্তু উদ্বোধন হতে চলেছে ঠিক মহালয়ার আগের দিন। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা, এবং তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন টালা প্রত্যয়তে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি টালা প্রত্যয় কিন্তু এবার সেজে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায়। মাইকটা বন্ধ করো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসো, মনোজ কি এসছে? মনোজ এসো। আমি আগেরটাই তোমায় মিস করে গেছি। আসলে আপনারা জানেন আমি হাঁটতে এবং এ করতে খুব ভালোবাসি, কিন্তু আমার কাল থেকে গলাটা একটু ফুলে গেছে, সেই জন্য আমি ভয় পাচ্ছি যদি জ্বর টর হয়ে যায় তাহলে। কখন আমার জ্বর হয় না,
আমার প্রায় 3000 পুজোর উদ্বোধন আছে। এমনি এই তোমরাও ভিজবে না, সরে এসো, এদিকে এসো, চলে এসো ওপরে। এই জন্যেই আপনারাই বা প্রেস রিপোর্টাররা যারা আছেন আপনাদেরও কভার করতে হবে। আপনারা একটু শেল্টারে চলে যান বা ছাতা নিয়ে নিন, কারণ এই সময় ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, আমি সবার জন্যই বলবো। এবং সেই জন্য আমিও ভয় পাচ্ছি যে আমার এই 4-5 দিনে 3000 পুজোর উদ্বোধন আছে ভার্চুয়ালি মিলিয়ে, কাজেই সেই জন্যই একটু প্রিকশন নিতে হচ্ছে। টালা প্রত্যয় খুব ভালো পুজো করে, তাদের থিমও খুব ভালো হয়। এখানে আমার সাথে পুলিশ কমিশনার মনোজ পন্ত আছে, ডিসি ওসিরা আছেন, আমার সাথে মালা শাহ, তরুণ শাহ আছে, শ্রেয়া আছে, আমার সাথে বিশ্ব আছে, আমার সাথে দেবদীপ আছে, সৌম্য আছে, পীযূষ পাণ্ডে আছে, সহ এই প্রত্যয় টালা প্রত্যয়ের সকল ভাই বোনেরা আছেন। আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা নৃত্যনাট্য করছিলেন ভিজে ভিজে তারা আছেন। আমি অনেক ঢোল বাজাচ্ছিলেন সকলে দেখছিলাম। এবং সর্বোপরি প্রেস মিডিয়া সকলে এটাকে কভার করতে এসছেন, এবং তাদের পরিবার পরিজন এবং সাধারণ মানুষ যারা টালা প্রত্যয়কে নিয়ে গর্ববোধ করেন। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ প্রায় পুজো প্রেমী বলতে পারেন, যারা প্রায় পুজোটাকে হৃদয়ের মধ্যে গেঁথে করেন, এক এক বছর এক এক রকম থিম করেন। আমি যখন জগন্নাথ ধামের উদ্বোধনে গিয়েছিলাম তখন শুভ আমায় বলেছিল যে দিদি আমরা একটা বীজ অঙ্কন করছি, আমাদের একটা থিম লিখে দেবে। এমনিতেই আপনাদের আমি বলি, অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর কোনো কারো থিম আমি করি, এটা ওদের আবদার। ববের ওই ঠাকুরের চোখ আঁকা আর হচ্ছে ওদের থিম। কিন্তু এবার ক্যাসেটে আমার দুটো গান দেয়া আছে, যেটা বেরোবে আগামীকাল সিডি, ধনধান্যে ভরে। এটা লেখা এবং সুর করা আমার, আমি ইন্দ্রনীলকে দিয়ে গাইছি, শুভ আমায় রিকোয়েস্ট করেছিল বলে। আর একটা আমি অজয় সংহতিতে ইন্দ্রনীলকে দিয়ে করিয়েছি। আর অরূপের গানটা আমার সিডিতে নেই, তার কারণ জিত একটু দেরি করে ফেলেছে। ওর জিৎ গাঙ্গুলির ওয়াইফ একটু অসুস্থ ছিল, তাই ও গতকাল জাস্ট পাঠিয়েছে, কিন্তু আমার সিডিটা তো রেডি হয়ে গেছে, কারণ আগামীকাল মহালয়ের দিন আমাদের ওটা বেরোয়। কাজে পুজোর সময় আগে যেমন অনুরোধের আসর হতো, কত শিল্পীরা পুজোর গান দিতেন, সেই গানগুলো পুজো প্যান্ডেলগুলো মন দিয়ে বাজাতো, মন দিয়ে শুনতো, সারা বছর অপেক্ষা করে থাকতো। কিন্তু এখন যেন কেমন একটা বাংলা গানের কদর, যদি আমরা সম্মান দিয়ে না এগোই, সব গানই ভালো হোক, কিন্তু আমার মাতৃভূমি বাংলা, বাংলা আছে বলে তো আমি ভারতবর্ষের নাগরিক, আমি বাংলার নাগরিক। সেই জন্য মনে রাখবেন, নিজের মনের প্রত্যয় থেকে, নিজের মনের উত্তরণ থেকে আমি যেন মা, আম্মা, মাদার তিনটেই বলতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই কৃষকের কথা আমরা অনেক সময় বলি। আমি একটা গান লিখেছি, কাল বেরোবে, রাঘব গেয়েছে, সেই মেধাই আসল মেধা যে মানুষ তৈরি করে, সেই মেধাই আসল মেধা যে সমাজ তৈরি করে। অনেক মেধাই লুকিয়ে থাকে আমাদের মাটির ঘরে, সেই মেধাই আসল মেধা যারা অনেক সৃষ্টি করে। পুরোটা আমি হয়তো ঠিক বললাম না, গানের লাইনটা আমি তো মুখস্থ করি না, মুখস্থ করে লিখি না, জাস্ট স্পন্টেনাস লিখে দিই। আর আমি শিল্পী নই, আমি কোনোদিন গান শিখিনি। হ্যাঁ শিখেছি, 2 বছর শিখেছি, এবং মোটামুটি ক্যাসিও বাজাতে পারি বা সরগম টরগম জানি, কিন্তু সেই অর্থে আমি শিল্পী নই। কিন্তু তবু বাংলা গানটাকে পুজোয় আমি প্রথম দিতে শুরু করি ওই সুরুচি ক্লাব থেকে।
অনেকগুলো গান আমার দেয়া আছে আগে পুজোকে কেন্দ্র করে। মাগো তুমি সার্বজনীন, বা এই পৃথিবী একটাই দেশ, এরকম অনেক গান আছে। এবারেও আছে, শিরাদা গেয়েছে, আপনারা দেখবেন, বাবুল গেয়েছে, ইন্দ্রনীল গেয়েছে, মনোময় গেয়েছে, ইমন গেয়েছে, তৃষা গেয়েছে, ঐতিহ্য গেয়েছে, রাঘব গেয়েছে, বাবুল সুপ্রিয় গেয়েছে। সেটা কালকে বেরোবে। কিন্তু প্রত্যয়ের, টালা প্রত্যয়ের কথাটা যেটা প্রত্যয়, আমার একটা গান তৃষাও গেয়েছে, তার লাইনটা, প্রথম দুটো লাইন আমার মনে আছে। আমার আখির উচ্ছ্বাসে, আমার আখির প্রত্যুষে আমি হাসি উচ্ছ্বাসে, পুজো নিয়ে আসুক সকলের মুখে হাসি, দুর্যোগ কাটিয়ে দিক। যেভাবে দুর্যোগ হচ্ছে, বিহার ইউপিতেও খুব বৃষ্টি হচ্ছে, আপনারা দেরাদুন থেকে শুরু করে দেখেছেন। কিন্তু বাংলাটা নৌকার মতো, সব জল চলে আসছে আমাদের গঙ্গায় ফরাক্কা হয়ে। ওদিকে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জলটা চলে আসছে একেবারে ডিভিসি এবং পাঞ্চেত হয়ে দক্ষিণবঙ্গে। আবার উত্তরবঙ্গে জলে ভাসছে নেপাল এবং ভুটানের জলে, সংকোচের জলে, তিস্তার জলে। ফলে সবটাই সামলাতে হয়। কালকে হাই টাইড আছে, আমার চিন্তা ওখানে পড়ে আছে। আর সকাল থেকে যেভাবে বাজ পড়ছে, যেভাবে বৃষ্টি হচ্ছে, পুজো কমিটিগুলো কি করে যে প্যান্ডেল কমপ্লিট করছে, এটা তাদের অনেক কৃতিত্ব। এবং তাদের তো করতেই হবে, তা নাহলে পুজো তো পুরস্কার সব ডিক্লেয়ার হয়ে যায় ষষ্ঠীর মধ্যে, পঞ্চমীর মধ্যে, আজকাল চতুর্থীর মধ্যেও হয়ে যায়। আমি দুপুরে দেখলাম এত জোর বাদ পড়ছে। আমি লতাকে বললাম, আমার ভাইয়ের বউ, আমি বললাম যে ও আমার সাথে থাকে, অভিষেকের মা, আমি বললাম লতা তুই শাক বাজা। আমাদের দেখে দেখে পাশের বাড়ির সবাই শাক বাজাতে শুরু করলো। কিছুটা বজ্র কণ্ঠ কমে গেল। কিন্তু আমাদের পাড়াতেই একটা বাড়িতে বাজ পড়েছে, আমাকে সেটাও দেখে আসতে হলো। ওদের ছাদটা ভেঙে গেছে। ফরচুনেটলি হয়তো কেউ ইনজিওর্ড হয়নি। কিন্তু আপনারা জানেন গ্রামের দিকেই বাজ পড়ে এক একটা জায়গায় 7-8 জন করে তাদের মারাও যায়। খুবই মানে ভয়ানক। আকাশ বা পৃথিবী বা চন্দ্র সূর্য গ্রহ তারা আমাদের কথাই চলে না। এবার পুজোটা আর্লি হচ্ছে, আর বর্ষাটা আর্লি এসছে, কিন্তু যাবার নামগন্ধ নেই। আমরা তো আর কিছু চাই না, আমরা তো চাই পুজোর কদিন ভালো থাকুক, আর প্যান্ডেল ট্যান্ডেল করার জন্য 2-1 দিন সুযোগ মা দিক। মায়ের কাছে এটাই আবেদন থাকবে। আগামীকাল মহালয়ের আগে আমি মাতৃ প্রতিমা উদ্বোধন করি না, ওটা দেবী পক্ষ থেকে করি। আমি প্যান্ডেলটা দেখতে এসেছি, ভবতোষ তৈরি করেছে, আইডিয়াটা বীজঙ্গন, চাষির কাজ আছে, শস্য ভাণ্ডার আছে, ধনধান্যে ভরে মা এসেছেন ঘরে, সবুজ শস্য প্রান্তরে, এই সব কথাগুলো দিয়ে এই গানটা তৈরি হয়েছে, ঠিক প্যান্ডেলের থিমে। আমরা অনেক সময় ভুলে যাই যে যারা কৃষক তারা ধান না উৎপাদন করলে আমরা খেতে পাই না। আমরা অনেক সময় ভুলে যাই যারা শস্য উৎপাদন করে তারা যদি না থাকে আমরা কিন্তু শস্যগুলো পাবো না। আমরা অনেক সময় ভুলে যাই কারিগররা যারা বিভিন্ন জিনিস তৈরি করে, এবং তারা মাটির ঘরে থাকলেও তাদের সৃষ্টি কিন্তু সৃষ্টির ভাণ্ডার, তারা কিন্তু সৃষ্টির অন্যতম স্রষ্টা। কাজেই তাদেরকে মর্যাদা দিয়ে টালা প্রত্যয়ে যে পুজো করেছে, আমি এই ভাবনাটাকে আমি অনেক অনেক অভিবাদন জানাচ্ছি, অনেক অনেক শুভনন্দন জানাচ্ছি। খুব ভালো থেকো সকলে, খুব ভালো হোক সকলে, আমি এটুকুই বলবো। এবং তোমাদের সাথে ইউনেস্কোরও একটা পার্টনারশিপ আছে, কাজেই অলরেডি ট্যুরিস্টরা আসতে শুরু করেছেন এবং অনেক ফরেনার্সরাই পুজোতে আসেন। তাদের সকলকেই আমাদের বাংলার কৃষ্টি দিয়ে ঘেরা একটা ধানের ছড়া বা একটা কিছু তাদের একটা উপহার দেবে। অন্য কিছু দামি উপহার দরকার নেই, যে তোমরা শাল কিনেছো
এটা অনেক দাম। নো, আমি তো নয়ই, প্রশ্নে আসে না। আমি যেটা বলি তোমাদের, তুমি বরঞ্চ আমাকে একটা গামছা দিলে আমি খুশি হতাম, আমার কাজে লাগতো। সবাইকে বাংলার প্রোডাক্টগুলো দাও, আর একটা করে ধানের ছড়া দাও না। আমি ওরকম চাই না, আমি অরিজিনাল ধানের ছড়া আমার বাড়িতে আমি রাখি না। এটা সব ঠিক আছে, তোমার বীজ অঙ্গন তুমি ধানের ছড়া দেবে, চাষিদের থেকে নিয়ে আসবে। আমার ঘরেও একটা ধানের ছড়া থাকে, আমার ঘরেও একটা সেলফ হেল্প গ্রুপের একটা হারিকেন থাকে যার মধ্যে একটা লাইট জ্বলে। এগুলো হচ্ছে বিউটি, খুবই সুন্দর। এগুলো দেখলে ফরেনার্সরাও খুশি হয়, বন্ধুরাও খুশি হয়। আমার নতুন করে নেবার কিছু নেই, তোমরা আমাকে ডেকেছো, এটাই আমার বড় পাওনা। আমি অনুরোধ করব আমাকে কিছু না দিয়ে গরিব মানুষের মুখে হাসি ফোটাও, আমি এটুকু শুধু বলতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক শুভ বছর না। ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছিলাম কলকাতা টিভিতে। সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছিলেন। মহালয়ার আগেই কিন্তু একাধিক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আপনাদের দেখাচ্ছিলাম হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব এর ছবি, এবং এবার টালা প্রত্যয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।